বানাবো একটা মজাদার রেসিপি। আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুস্বাদু। এর জন্য পনিরের রেসিপি, পনির ভাপা। এর জন্য নিয়েছি আমি পনির, কাঁচা লঙ্কা, নারকেল আর পোস্ত, সর্ষে, অল্প হালকা জিরা, অল্প একটু। তো এটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। তার আগে আমি পনিরটাকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এটা হবে পনির ভাপা। এইগুলো আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করে নেব। পনিরগুলোকে আমি এবার একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি। নিয়ে এরপরে আমি এতে পেস্ট করে রেখেছিলাম, এখানে ছিল পোস্ত, সর্ষে আর কাঁচা লঙ্কা। পেস্টটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। দেওয়ার পরে এরপর আরও করেছি এখানে নারকেল পেস্টটাও এর মধ্যে দিয়ে দেওয়ার পরে এবার দেবো আমি স্বাদ মতো এর মধ্যে নুন। আর দেব সামান্য হলুদ গুঁড়ো। এরপর দেব একটু লঙ্কা গুঁড়ো, যেন একটু কালারটা হয়। আর একটু নারকেল তো মিষ্টি হবে, তাই ঝাল ঝাল হবে। লঙ্কার একটু বেশি না দিলে, মিষ্টি হলে বেশি ভালো লাগবে না। এবার আপনারা যদি মিষ্টি মিষ্টি খেতে চান তো লঙ্কার গুঁড়ো আপনারা নাও দিতে পারেন। আমি কাঁচা লঙ্কা এর সাথে পেস্ট করে নিয়েছি। আর দেব তেল। তেলটা একটু পরিমাণ মতো একটু বেশি দেব। দিয়ে এটাকে হাত দিয়ে ভালো করে মেখে নেব। দেখুন বন্ধুরা, দেখতেই মনে হচ্ছে কত সুন্দর, তাহলে খেতে কত টেস্টি হবে এটা। তো আমি এগুলোকে একটা টিফিন কারির মধ্যে এটা তুললাম। টিফিন কারিতে তুলে তারপরে কি তো আমি টিফিন বাটিতে এগুলো তুলে নিয়েছি। তুলে নেওয়ার পরে এটাকে জল দেবেন না আপনারা, যতটা পেস্ট করতে যা জল লাগে তাই। আর পনির থেকে অনেক জল ছাড়ে, তাই আপনারা জল দেবেন না। এবার এটাকে ভালো করে ঢেকে আমি একটা কড়াইয়ের ওপরে জল নিয়ে গরম হতে দিয়েছি। এর ওপরে একটা রিং দিয়ে তার উপরে এটাকে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এবার দেখব কতটা জল লাগবে।
আর একটু জল দিয়ে যেন টিফিন বাটিটার মধ্যে জলটা আসে। এইবার এই ভাপে তৈরি হয়ে যাবে পনির ভাপা। এবার টিফিন বাটিটা বসানোর পরে আপনারা একটু ঢেকে দেবেন যেন পুরো ভাপে এটা সেদ্ধ হয়ে যাবে। আর ঢেকে দেওয়ার 10 মিনিট এইভাবে হতে থাকবে। 10 মিনিট পরে আমরা খুলে দেখাবো। মিনিট আগেই আমি গ্যাসটা অফ করে দিয়েছি, কারণ না ঠান্ডা হতে হবে, নাহলে আমি দেখাতে পারবো না। তাই 10 মিনিট আগে অফ করে আরও 10 মিনিট পরে আমি এটাকে খুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন, দেখে তো মনে হচ্ছে খুবই সুন্দর হয়েছে। আপনারা এইভাবে বাড়িতে তৈরি করে খাবেন। আর নতুন নতুন রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।